বিসমিল্লাহির রহমানির রহিম। সিম্পল লাইফস্টাইল ব্লগে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। আশা করি আজকের ভিডিওটিও তোমাদের কাছে খুব ভালো লাগবে। তো সকালের নাস্তা দিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম। আজ সকালের নাস্তায় আমি বাচ্চাদের খুব পছন্দের একটি খাবার বানিয়ে দিব। ওরা এই খাবারটা খুব পছন্দ করে, তো সেই জন্যই বানানো। বাসায় পাউরুটি ছিল, বাচ্চারা খাবে তাই পাউরুটি এনেছিলাম। ওরা বলছে ডিম দিয়ে খাবে। এই তো পাউরুটিটাকে আমি প্রথম ডিম দিয়ে ভেজে নিচ্ছি। সবগুলো পাউরুটি আমি ভেজে নিয়েছি। তারপর এখানে চা করে নিলাম। এটা একটা খুব মজার খানা, সব বাচ্চারা এটা খুব পছন্দ করে। এই তো আজকে নাস্তায় পাউরুটি দিয়ে ডিম ভেজে নিয়েছি আর চা করে নিলাম। আর এখানে একটু কলা ছিল, সেটাও দিয়ে দিলাম। তো আমরা তিনজনে এখন নাস্তাটা করে নিব। এরপর চলে আসলাম ঘরের কিছু কাজ করতে। নাস্তা খাওয়ার পরে যেগুলো হয়েছে অধোয়া সেগুলো একটু ধুয়ে নিব। আর কিছু মশলার জার সেগুলোও ধুয়ে নিব। এগুলো অনেকদিন ধরেই ময়লা হয়েছিল, তো পরিষ্কার করা হচ্ছিল না, তো ভাবলাম একসাথেই ধুয়ে নিই। একে একে সবগুলো আমি সুন্দরভাবে ধুয়ে নিচ্ছি। এগুলো চুলার পাড়ে থাকলে তেল চিটচিটে হয়ে যায়, তো একটু সবসময় একটু মাঝে মধ্যে পরিষ্কার করে রাখলে কাজ করতেও ভালো লাগে, দেখতেও সুন্দর লাগে। এই তো একে একে সবগুলো আমি ধুয়ে নিয়েছি দেখো। এরপর সিঙ্কটাও মেজে নিয়েছি। তারপর চলে আসলাম, এই তো আমার জ্বালানটাকে আজকে পরিষ্কার করব। তো এটা দেখো কি অবস্থা হয়েছে জং ধরে, তো সেটাকে সুন্দরভাবে ঘষে তারপর রং করে নিয়েছি। এরপর দেখো একটু আর্টিফিশিয়াল লতা দিয়ে সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি। তো রং করেছিলাম, ভিডিওটা স্কিপ হয়ে গেছে কোনো কারণে। তারপর চলে আসলাম কি রান্না করব সেই ভাবনা। তো আমাদের গাছে ধুন্দুল হয়েছে, সেটা পেরে নিব। দেখো অনেক উপরে হয়েছে। তারপরে এই তো কিছু ধুন্দুল পেরে নিলাম। এগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন চলে আসলাম রান্না করতে। তো আজ ডিম দিয়ে আমি ধুন্দুল দিয়ে রান্না করব। সিদ্ধ করে ডিমগুলো ছেড়ে নিয়েছি, এখন একটু হালকা ভেজে নিব। এখানে আমি তেল, লবণ এগুলো দিয়ে একটু ভেজে নিচ্ছি। ডিমটা ভেজে তুলে নিলাম। তারপর এই তেলে আর একটু তেল দিয়ে তারপর পেঁয়াজটা দিয়ে দিলাম। এই তো কিছুক্ষণ ভেজে তারপর এর মধ্যে আদা রসুন বাটা দিলাম, একটু লবণ, সামান্য একটু পানি দিয়ে কিছুক্ষণ ভেজে নিব মশলাটাকে। ধুন্দুল তো আমরা অনেকেই খেয়ে থাকি, তো এভাবে কারা কারা খেয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। দেখো আমি আজ ধুন্দুল দিয়ে ডিম দিয়ে রান্না করব। তো মশলাটাকে এখানে আমি কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেছে, এতে ধুন্দুলগুলো আমি ঢেলে দিলাম। মশলার সাথে সুন্দরভাবে এটাকে আমি কষিয়ে নিব। এখন একটু ঢাকা দিয়ে দিচ্ছি। ধুন্দুল তরকারিতে পানি দিতে হয় না, এটা ঢেকে রান্না করলে যে পানি ওঠে ওটাতেই সিদ্ধ হয়ে যায়। তো দেখো কতটা পানি উঠেছে। এই পর্যায়ে আমি ডিমগুলো দিয়ে দিব। কিছুক্ষণ নেড়ে তারপর আরেকটু ঢেকে দিব। কোনো পানির প্রয়োজন হবে না, এটা এভাবেই রান্না হয়ে যাবে। দেখো কতটা পানি উঠে এসেছে। তো আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে। এখন একটু জিরার ফাঁকি দিয়ে সামান্য
তারপর একটু নাড়াচাড়া দিয়ে এটাকে নামিয়ে নিব। এই তো আমার রান্নাটা শেষ। দেখো তরকারিটা কত সুন্দর লাগছে, মাশাআল্লাহ, খেতেও অনেক মজা ছিল। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।